আজানের আগে দুরূদ পড়া যাবে না, আজানের পরে দুরূদ পড়া যাবে। আজান দুরূদ পড়ার আমার কাছে দলিল আছে। আজানের আগে পড়ে নাই, নবীর প্রেমে দুরূদ পড়তে কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরূদ পড়তে পারবে, এতে কোনো বাধা। আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে, সহকারীদেরকে বলতে চাই, তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরূদ পড়া যাবে না এইরকম দলিল থাকে তাহলে দলিল উপস্থাপন করুন। ঠিক না ঠিক? মুখস্থ কোনো কথা চলবে? বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথা এখন আর খায়? এরা তো এই যে শবে বরাত নিয়ে নবীজির মিলাদ, সবচেয়ে বেশি দুঃখ লাগলো, সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন নবীতে যারা আনন্দ উৎসব করে, কি করে? আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মানুষ, কারো কি কর্মদিবস আছে? আছে? একটা মানুষের জীবনে কত কর্ম, এই কর্মের কি কোনো দিবস আছে? সিরাতুন নবী একমাত্র, কি বলবো, এরা কতটা অজ্ঞ, এদের ব্রেইন কতটা ল, এদের চিন্তা চেতনা কত নিচে। আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কি খুশি হয় নাই? আসমানের ফেরেশতারা পর্যন্ত, আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে। নবীর নূরের আলোতে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন, নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছেন। পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। 1000 পর্যন্ত যে আগুনের শিখা নিবে নাই, নবীজির আগমনের সাথে সাথে সে আগুন নিভে গেছে। সেই নবীজির আগমন, আমরা খুশি হব না? আমরা কি ডান্স করব? আমরা কি ব্রেন পার্টি করব? গান বাদ্যযন্ত্র করব? হ্যাঁ? তোমাদের নেতা জেলে গেল নোংরা অপবাদ নিয়ে। কি নিয়ে? নোংরা অপবাদ নিয়ে জেলে গেল। তখন তোমরা ফুল দিয়া সাজাইয়া রেলি করে বের করছো। এটা কোন কিতাবে আছে? তোমাদের মোল্লারা, আমি তোমাদেরকে বলে দিতে চাই, যারা সুন্নিদের বিরুদ্ধে লেগেছ, এখনো পর্যন্ত বাংলাদেশে 70 থেকে 75% উপরে বাংলাদেশে সুন্নি মানা মানুষ। এখনো পর্যন্ত বাংলাদেশে কুমিল্লা শহর, কুমিল্লা থেকে যদি শাহপুর দরবার শরীফ বের হয়, কি বের হয়? শুধু শাহপুর দরবার শরীফের মানুষগুলো বের হয়। পীর সাহেব কেবলা যদি একটা বার অনুমতি দেয়, এই কুমিল্লার অলিগলিতে পা রাখার মতন গুস্তাকে রাসূলরা জায়গা পাবে না। ঠিক কি? সুন্নি মানা মানুষ যারা, তারা নম্র, তারা ভদ্র, তারা জেন্টেল, তারা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। যারা আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, তারাই কিন্তু নুরা পাগলার লাশ পোড়াইছে। পৃথিবীর ইতিহাসে কোন বেঈমান কাফেরেরা পর্যন্ত তাদের লাশ এভাবে নিকৃষ্টভাবে পোড়ায় না। ঠিক কিনা বলেন? এরা নাকি আবার মুসলমান। আরে মানুষের লজ্জা তো চোখে থাকে। কোথায় থাকে? লজ্জা চোখে থাকে। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আবার নাকি হাইকোর্ট মাজার ভাঙবে, এখানে মসজিদ করবে। এই কাঠমোল্লারা এইটুকু বুঝে না যে আজকে যে মসজিদ বানাচ্ছ, আজকে যে মসজিদে নামাজ পড়তেছো, যে টুপি, যে দাড়ি, যে পাঞ্জাবি পরা শিখেছ, যারা আল্লাহর ওলিরা মাজারে শুয়ে আছে, তারাই তোমাদেরকে শিখিয়ে গেছে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই। কাকে নিয়ে কাজ করো? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অপেক্ষা করো। আমি এখনো বলছি তোমাদেরকে, আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নাই। কারণ তোমরা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দাও দুনিয়ার জন্য। কিসের জন্য? আমি তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা তো বলো
যে সুন্নিরা ভণ্ড, সুন্নিরা বেদাতি, আসল ভণ্ডকে জাতি জেনে গেছে। যারা নবীর মিলাদ, নবীর আগমনে খুশি হলে যারা বেদাতি বলে, ভণ্ড বলে, আসলে তারা কোন ক্লাসের জনগণ, কোন ক্লাসের মোল্লা, এটা জাতি জেনে গেছে। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও। তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও। কারণ তোমার পূর্বপুরুষরা যারা নবীর সাথে, নবীর দরুদ নিয়ে আমি নাম বলতে চাই না, কারণ উনি যদি উনি অন্যায় করেছে, যদি ওনার অন্যায়ের সাজার জায়গাও কবর, যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জায়গাও কবর, ওইটার রিয়াকশনে যাবে আমার আল্লাহ, আবার নেয়ামত দিবে আমার আল্লাহ, ওইটা নিয়ে বলতে চাই না। তোমরা নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করেছিল, কি অবস্থায় কবরে গেছে, তোমরা এটি একটু স্মৃতিচারণ করে আসো। মিলাদের তাবারুক নিয়ে কত নোংরা বক্তব্য দিয়েছো তোমরা, তোমাদের পূর্বপুরুষরা। মাজার ভেঙ্গে ফেলবে, মাজার ভেঙ্গে ফেলবে, যে পাটা উঠিয়ে বলেছিল এই পাটা ভালোভাবে নিয়ে কবরে যেতে পারেনি। আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দেই, ইতিহাস কিন্তু মোছা যায় না। দুই একজন ইতিহাস ভুলে যায়, কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মুছে যায় না। আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে। কি হয়েছে? কি বের হয়েছে? মিলাদুন নবীকে পছন্দ করে না, কিন্তু মিলাদুন নবীতে দাওয়াত দিলে খাইতে চলে আসে। আমার জুম্মার মসজিদে গত জুম্মার আগের জুম্মায় মিলাদুন নবী বেদাত বলতে 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 কিন্তু দাঁত 16টা কিন্তু একবারে কি করে ফেলেছে, মানে একবারে নড়বড় অবস্থা করে ফেলেছে। কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে, হচ্ছে না? যারা আমার নবীর মিলাদুন নবী নিয়ে যারা চুলকাচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এতে মানুষ বিরক্ত হচ্ছে। এতে মানুষ কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। কেন বললাম? নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে, মানে এই সুন্নিরা সুজুকি সুজুকি নাম পাল্টায়। কি পাল্টায়? আরো জোরে। আমি শুনছি তারা একবার বলতো আমরা কওমি, কি কি, এরপরে বলল আমরা হেফাজতে ইসলাম, এরপরে এখন বলে আমরা সুন্নি। একটা আছে না বাংলাদেশে গুস্তাখুন নবী, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। কয়দিন আগে খাজা গরিবে নওয়াজকে নিয়ে নোংরা বক্তব্য দিয়েছিলেন। ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হক্কানি আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, পরে সোটটা নরম হয়ে গেছে। গত কয়দিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে এই গুস্তাখুন নবী এসেছিলেন। এত বড় বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত। একটা জাত কি? বেয়াদবের জাত। সুন্নিরা নাকি হালুয়ার নামে গু খায়, নাউজুবিল্লাহ বলেন। আর তোমরা তো মাদ্রাসার নামে চাঁদাবাজি করো। কি করে? আরো জোরে। বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে, একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু এই নবীর দুশমনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্নিরা আল্লাহ রাসূলের আগমনে প্রেমে পড়ে, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি খাওয়ায়, কে হালুয়া খাওয়ায়, কে পানি খাওয়ায়, কেউ আবার শরবত খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? এবার ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে চট্টগ্রামে 2 জন হাসি মুখে শাহাদাত বরণ করেছে। তাদের ফ্যামিলির কোনো আহাজারি নাই, আর্তনাদ নাই, কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে। এটা যার নসিবের ব্যাপার। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের খুলে দেখো তুমি, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জারজ বলেছেন। কোরআন থেকে প্রমাণ, চ্যালেঞ্জ করলাম আমি।
পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজানের আগে দুরূদ পড়া যাবে না, আজানের পরে দুরূদ পড়া যাবে। আজান দুরূদ পড়ার আমার কাছে দলিল আছে, আজানের আগে পড়ে নাই। নবীর প্রেমে দুরূদ পড়তে কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরূদ পড়তে পারবে, এতে কোনো বাধা। আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে, সহকারীদেরকে বলতে চাই, তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরূদ পড়া যাবে না এইরকম দলিল থাকে তাহলে দলিল উপস্থাপন করো। ঠিক না? ঠিক। মুখস্থ কোনো কথা চলবে? বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথা এখন আর খায়। এরা তো এই যে শবে বরাত নিয়ে নবীজির মিলাদ, সবচেয়ে বেশি দুঃখ লাগলো, সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন নবীতে যারা আনন্দ উৎসব করে, কি করে? আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মানুষ, কারো কি কর্মদিবস আছে? আছে? একটা মানুষের জীবনে কত কর্ম, এই কর্মের কি কোনো দিবস আছে? সিরাতুন নবী একমাত্র, কি বলবো, এরা কতটা অজ্ঞ, এদের ব্রেইন কতটা ল, এদের চিন্তা চেতনা কত নিচে। আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কি খুশি হয় নাই? আসমানের ফেরেশতারা পর্যন্ত, আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে। নবীর নূরের আলোতে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন, নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছেন। পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। 1000 পর্যন্ত যে আগুনের শিখা নিবে নাই, নবীজির আগমনের সাথে সাথে সে আগুন নিভে গেছে। সেই নবীজির আগমন আমরা খুশি হব না? আমরা কি ডান্স করব? আমরা কি ব্রেন পার্টি করব? গান বাদ্যযন্ত্র করব? হ্যাঁ? তোমাদের নেতা জেলে গেল নোংরা অপবাদ নিয়ে। কি নিয়ে? নোংরা অপবাদ নিয়ে জেলে গেল। তখন তোমরা ফুল দিয়া সাজাইয়া রেলি করে বের করছো। এটা কোন কিতাবে আছে? তোমাদের মোল্লারা, আমি তোমাদেরকে বলে দিতে যাই, যারা সুন্নিদের বিরুদ্ধে লেগেছো, এখনো পর্যন্ত বাংলাদেশে 70 থেকে 75% উপরে বাংলাদেশে সুন্নি মানা মানুষ। এখনো পর্যন্ত বাংলাদেশে কুমিল্লা শহর, কুমিল্লা থেকে যদি শাহপুর দরবার শরীফ বের হয়, কি বের হয়? শুধু শাহপুর দরবার শরীফের মানুষগুলো বের হয়। পীর সাহেব কেবলা যদি একটা বার অনুমতি দেয়, এই কুমিল্লার অলিগলিতে পা রাখার মতন গুস্তাকে রাসূলরা জায়গা পাবে না। ঠিক কি? সুন্নি মানা মানুষ যারা, তারা নম্র, তারা ভদ্র, তারা জেন্টেল, তারা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী নয়। যারা আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, তারাই কিন্তু নুরা পাগলার লাশ পোড়াইছে। পৃথিবীর ইতিহাসে কোন বেঈমান কাফেরেরা পর্যন্ত তাদের লাশ এভাবে নিকৃষ্টভাবে পোড়ায় না। ঠিক কিনা বলেন? এরা নাকি আবার মুসলমান। আরে মানুষের লজ্জা তো চোখে থাকে। কোথায় থাকে? লজ্জা চোখে থাকে। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আবার নাকি হাইকোর্ট মাজার ভাঙবে, এখানে মসজিদ করবে। এই কাঠমোল্লারা এইটুকু বুঝে না যে আজকে যে মসজিদ বানাচ্ছ, আজকে যে মসজিদে নামাজ পড়তেছো, যে টুপি, যে দাড়ি, যে পাঞ্জাবি পরা শিখেছ, যারা আল্লাহর ওলিরা মাজারে শুয়ে আছে তারাই তোমাদেরকে শিখিয়ে গেছে। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই। কাকে নিয়ে কাজ করো? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অপেক্ষা করো। আমি এখনো বলছি তোমাদেরকে, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই। কারণ তোমরা কোরআন হাদিস বিরোধী বক্তব্য দাও দুনিয়ার জন্য। কিসের জন্য?
আমি তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা তো বলো যে সুন্নিরা ভণ্ড, সুন্নিরা বেদাতি। আসল ভণ্ডকে জাতি জেনে গেছে। যারা নবীর মিলাদ, নবীর আগমনে খুশি হলে যারা বেদাতি বলে, ভণ্ড বলে, আসলে তারা কোন ক্লাসের জনগণ, কোন ক্লাসের মোল্লা, এটা জাতি জেনে গেছে। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও। যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও যদি তোমরা বুদ্ধিমান হও। কারণ তোমার পূর্বপুরুষরা যারা নবীর সাথে, নবীর দরুদ নিয়ে আমি নাম বলতে চাই না, কারণ উনি যদি উনি অন্যায় করেছে, যদি ওনার অন্যায়ের সাজার জায়গাও কবর, যদি ভালো করে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জায়গাও কবর, ওইটার রিয়াকশনে যাবে আমার আল্লাহ, আবার নেয়ামত দিবে আমার আল্লাহ, ওইটা নিয়ে বলতে চাই না। তোমরা নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করেছিল, কি অবস্থায় কবরে গেছে, তোমরা এটি একটু স্মৃতিচারণ করে আসো। মিলাদের তাবারুক নিয়ে কত নোংরা বক্তব্য দিয়েছো তোমরা, তোমাদের পূর্বপুরুষরা। মাজার ভেঙ্গে ফেলবে, মাজার ভেঙ্গে ফেলবে, যে পাটা উঠিয়ে বলেছিল এই পাটা ভালোভাবে নিয়ে কবরে যেতে পারেনি। আমি তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দেই, ইতিহাস কিন্তু মোছা যায় না। দুই একজন ইতিহাস ভুলে যায়, কিন্তু প্রকৃত ইতিহাস কখনো মুছে যায় না। তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা মনে করেছো সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বসে আছে। এরপরে দেখেন, আজকে দেখলাম প্রতিদিনের বাংলাদেশ একটা টিভি চ্যানেল, ওটার মধ্যে দেখলাম মনোহরগঞ্জ, কোথায় জানি আমার স্মৃতি মনে আসতেছে না, সম্ভবত লাকসামের দিকে হবে, মনোহরগঞ্জে। কোন দল আমি জানি না সঠিক, ওই দল আপনার কি জানি বলে রাষ্ট্রীয় প্রোগ্রাম, মানে দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা পাগল হয়ে গেছে কিসের জন্য? ক্ষমতার জন্য, দেশের জন্য। কিন্তু দেশ তো একা তোমাদের নয়, এই দেশ 18 কোটি মানুষের, ঠিক কিনা? আরো জোরে। ও তোমরা মনে করছো তোমরা রাষ্ট্র ক্ষমতায় পেয়ে গেছো, এগুলো রেকর্ড হচ্ছে, নোট হচ্ছে। এক মাগে কিন্তু দিন যায় না, আরেক মাগের অপেক্ষা করো। আমি বক্তব্য দিতাম না, তাদের কাজে আমি রীতিমতো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। নবীজির মিলাদ পড়া বেদাত, রাস্তার মোড়ে মোড়ে রাতের অন্ধকারে ঘরে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করা হচ্ছে। হ্যাঁ, কয়েকদিন আগে মা মেয়েকে মেরে ফেলা হচ্ছে। গতকালকে শুনলাম আবার রেল লাইনের গোড়ায় তাগড়া জওয়ানকে কেটে মেরে ফেলেছে। এইভাবে করে করে কত খুন হচ্ছে, কত চুরি হচ্ছে। তোমার বাংলাদেশে প্রকাশ্যে কত চাঁদাবাজি হচ্ছে, এগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য নাই না? এতদিন তো সুদখোর নিয়ে বক্তব্য দিতে 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 গলা ফাটিয়ে ফেলেছ। এখন সুদের ওয়াজ কোথায় গেল? জাতি জেনে গেছে, জাতি বুঝে গেছে তোমরা যে কতটুকু পানির মাছ, জাতি বুঝে গেছে। আমি সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, কোন আইন, কোন আদালত, সেটা পরে হবে। রাষ্ট্রীয় আইনের প্রতি সকলের শ্রদ্ধা আছে, তবে এই তৌহিদি জনতার নামে এই মৌলবাদী যারা সৃষ্টি করছে, আপনারা তাদের ব্যাপারে সোচ্চার হন, সচেতন হন। না হয় আপনার সমাজ, আপনার সন্তান, আপনার সুন্দর সুশৃঙ্খল ভদ্র জেন্টেল আপনার সন্তানের যে সোনালী ভবিষ্যৎ, এটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এরা কিন্তু বিদেশিদের ইন্ধনে এরা এই কাজগুলো করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আমি সারা বাংলাদেশের ভাই, বাবা, মা, বোন সবাইকে বলবো, আর সারা বাংলাদেশের মসজিদ কমিটি যারা আছেন, সারা বাংলাদেশে মসজিদের, যেমন আজকে দেখছি মনোহরগঞ্জে, কোন দল সেটা আমি জানি না, আমি এটা আইডেন্টিফাই এখনো করতে পারি নাই, জাস্ট একটুখানি খবরটা শুনেছি, দেখলাম দলীয় প্রোগ্রাম করার জন্য মসজিদে ঢুকেছে। তখন মসজিদ কমিটি এবং সাধারণ এলাকার মুসল্লিরা তাদেরকে ঘাট ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে। ঠিক এইভাবে সারা বাংলাদেশের মুসলমানকে এক হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলেন? ঘরে বসে থাকার সময় আর, বাংলাদেশকে একেবারে নষ্ট করে দিচ্ছে, উন্নত বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। আল্লাহ রাসূল কি বলেছেন? মসজিদের মধ্যে কোনো বেচাকিনের আলাপ করা, মসজিদকে অপবিত্রতা থেকে, শিশু থেকে, পাগল থেকে হেফাজতে রাখতে হবে। মসজিদে কোনো দুনিয়ার কোনো কথাবার্তা বলা, উঁচু আওয়াজে কোনো কথাবার্তা বলা যাবে না। এই মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা খেয়ে যাওয়া,
যাবে না, কারণ যেটাতে ফেরেশতারা আদম সন্তান কষ্ট পায় সেটাতে ফেরেশতারাও কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি মসজিদে ব্যবসা করতে আসে, তোমরা আল্লাহর কাছে দোয়া করে দিও সে যেন ব্যবসায় কোনো মুনাফা না পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি হারানো জিনিস খুঁজতে আসে, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করে দিবে সে যেন তার হারানো জিনিস কখনোই খুঁজে না পায়। কারণ মসজিদ ব্যবসা করার জন্য নয়, মসজিদ দুনিয়ার কোনো বিজনেস করার জন্য নয়, মসজিদে তোমার হারানো জিনিসের তালাশ করার জন্য নয়। মসজিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ নিয়ে মসজিদে আল্লাহর গোলামি করা, জিকির করা, আল্লাহর ইবাদত করার জায়গা। সেই মসজিদে তোমরা গেছো রাজনৈতিক আলোচনা করার জন্য। নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলুন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি সারা পৃথিবীর মুমিন মুসলমান, সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সচেতন হন, জাগ্রত হন। যেই দলের লোকে হোক, কখনো মসজিদের মধ্যে তাদের দলীয় কোনো প্রোগ্রাম করতে দিবেন না। শুধু মসজিদ কমিটি নয়, সকল গ্রামবাসী মিলে প্রতিহত করবেন। কারণ সারাদিন বাইরে বাইরে গুনাহ করবেন আর মসজিদে এসে এটার জন্য ক্ষমা চাইবেন। আর এই জায়গাটাও যদি অপবিত্র হয়ে যায়, তাহলে রাস্তা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। আর একটার পর একটা নোংরামি করছে কিনা? হ্যাঁ, ময়মনসিংহ, শেরপুর, মুর্শিদপুরে এরা ডেক, ডেকসি, হাড়ি, পাতিল, গরু, মহিষ এবং জীবন্ত গাছ পর্যন্ত এদের হাত থেকে রক্ষা পায় না। এরা নাকি আবার মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। এরা, আমি আপনাদেরকে বলে দেই, কয়দিন আগে দেখলাম আবার আরেকটা ভিডিও, মানে দক্ষিণ, হ্যাঁ, একটা ছেলে নাইম, তার নাম, একটা ছেলে তার নাম নাইম, সে দক্ষিণ কোরিয়া থেকে একটা প্রোগ্রাম করলো। দেখলাম গিয়াসউদ্দিন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নামে নাকি মামলা করেছে। 6 তারিখ, কত তারিখ? আরো জোরে, কত তারিখ? 6 তারিখ। 6 তারিখে গিয়াসউদ্দিন তাহিরি ছিলেন ঢাকা একটা প্রোগ্রামে, সোহরাওয়ার্দী উদ্যানে মিলাদুন নবীর একটা প্রোগ্রামে তিনি ছিলেন ঢাকাতে। কিন্তু সেই দিনেই ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওয়ারেন্ট ওনার নামে নাকি কি করেছে, এফআইআর হয়েছে মামলাটা। আসলে এটা দিয়ে কি করতে পারবে? সারা বাংলাদেশে আমি গাজী সুলাইমান না, আমি অন্যান্য কোনো আলোচকদের কথা বলি না, যদি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা বার বলে যে মাঠে নেমে আসো, এই নবীর দুশমনেরা, আব্দুল ওহাব নজদির দোসরেরা, তারা রাস্তায় না ঘরেও তারা থাকতে পারবে না। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি বেয়াদব নয়, বেয়াদবের বাচ্চা নয়, সে আল্লাহর ওলি, আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে সে পথ চলে। গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যতে এই বর্তমান শব্দ চয়ন একটু 19-20 আছে, কিন্তু আমি কিন্তু সহজে গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে কথা বলি না, কোনো আলেমকে নিয়েই কথা বলি না। যখন দেখি না বিশেষ প্রয়োজন কথা বলার, তখন আমি তো না বলে আর পারি না, কারণ সত্যের পক্ষে কথা বলতেই হবে। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা পীর সাহেবেরা আছেন, খানকায় বসে থাকার সময় আর নেই। অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। আরে আসলে তারা সত্যিকার অর্থে তারা মুসলমান না, সত্যিকার অর্থে তারা নবী প্রেমিক না, সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে না। একটা বাংলাদেশকে একটা জঙ্গি আস্তানা বানানোর চেষ্টা করতেছে। ঠিক কিনা বলো? আমি সারা বাংলাদেশের পীর সাহেবদেরকে বলছি, আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই, খানকায় বসে থাকার সময় আর নাই। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, প্রত্যেকটা দরবারের আঙ্গিনায় বিশাল আকারে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এবং বাতিলকে মোকাবেলা করার জন্য প্রতি সপ্তাহে না হয় প্রতি মাসে আমি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জনগণকে নিয়ে মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলকে, আব্দুল ওহাব নজদির দোসরদেরকে, ইসলামের শত্রুদেরকে, জঙ্গিদের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য সোচ্চার হওয়ার জন্য প্রত্যেকটা আলোচককে, প্রত্যেকটা লেকচারারকে, প্রত্যেকটা দরবারের পীর সাহেবকে আমি সবাইকে বলবো, খানকা থেকে, ঘর থেকে বের হয়ে আসুন, রাস্তায় নেমে আসুন, আমার রাসূলের আদর্শকে
আর রাসূলের আদর্শের ঝান্ডাকে উড্ডীন করতে হলে এখনই জাগ্রত হওয়ার সময়, নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে আর খানকায় বসে থাকার সময় নয়। ঠিক কি না বলেন? আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আর গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলবো, ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই, নো টেনশন। আপনার টেনশন করার কারণ নাই। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো, নবী প্রেমিক, ওলি প্রেমিকগুলো, প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে। সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া, আমার মালিকের রহমত, আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতি আছে, আমার মদিনা ওয়ালার নুরানি নজরি করম আছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের কিচ্ছু করতে পারবে না। আমি গাজী সুলাইমান আজকে বললাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গা জ্বলে, তাই না? গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে যায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে। নৌকা বাইচে যদি ওঠে সে প্রোগ্রাম করতে চায়, সেখানেও জাতি যাবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্য শুনে শুনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে, আল্লাহর ওলিদের প্রেম শিখে, মা বাবার প্রতি ভালোবাসা শিখে, এখন শিখতে 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 এমন ভাবে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে। এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে, ব্যবসায় তো বাতি মোমবাতি জ্বলবে। আসলে কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না। তাদের বক্তব্য আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো, তাদের বক্তব্যতে এত বেশি নবীর বেয়াদবি আছে, কুফরি আছে, আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো। এগুলো কি তোমরা চোখে দেখো না? এগুলোকে এক্সাইট করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু লাভ হবে না, কোনোভাবেই লাভ। শুধু গিয়াসউদ্দিন আত-তাহিরি নয়, গত কয়েকদিন আগে আমি বলেছিলাম, আমি বক্তব্য দিয়েছিলাম, আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি, তারপরে তামিম বিল্লাহ ভাই, এবং আমাদেরকে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সম্পর্কে মিথ্যা অপবাদ তুলেছে কিনা? কিন্তু ডকুমেন্টারি একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে তারা ইসরায়েলে গেছে, একটা প্রমাণ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে বলবো, আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আরো অপ্রতিরোধ্য গতিতে পথ চলতে থাকুন। আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে, কারণ আপনার সিনা বড় আল্লাহ এবং রাসূলের প্রেম। সুবহানাল্লাহ বলেন। ওমা, গাজী সুলাইমান মুখস্থ কথা বলে না। গাজী সুলাইমান কি করে না? মুখস্থ কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। গিয়াসউদ্দিন আত-তাহিরি আল্লাহর প্রিয়, আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালাকে ভালোবাসবো, আর মদিনা ওয়ালার অনুগত্য করব, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। গিয়াসউদ্দিন আত-তাহিরির কলিজা ভরা আমার মদিনা ওয়ালার প্রেম। ঠিক কথা বলেন না কেন? এই যে গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম ওলামাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, যতগুলো বক্তব্য দিয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসউদ্দিন আত-তাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহ রাসূলের সাথে গোস্তাকি করেছে। যা বলেছে মুখস্থ, কি মুখস্থ। আর এদের বক্তারা, এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে, কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে না? করে না? আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই কেরামকে নিয়ে বকা দিল, মা খাদিজাকে নিয়ে বলল, নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল, অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো, কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কি ভাষায়? বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায়। কারণ আমার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে মোল্লারা।
কারা? সব মোল্লা না, কিনা? কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট কিয়ামতের আলামত হবে কোনটা? মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কারা? তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, কিন্তু তাদের চরিত্র হবে কার মতো? ফেরাউনের মতো। হিংস্রতা হবে বাঘের মতো। মনে রাখতে হবে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে, আমার ভাই বাবাকে, মা বোনদেরকে বলে দিতে চাই, এগুলো আমার বানানো কথা নয়। আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্সগুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, মুখস্থ করে রাখেন। হিংস্রতা হবে বাঘের মতো। তারা শুধু কোরআন 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 করবে, তারা হাদিস শব্দ বলবে না। এখনই দেখবেন কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন, কোরআনের এটা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই, তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার, বাইরে কিছু মানবো না। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দেই, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও। আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কোরআন এবং হাদিস দুটোই লাগবে। তারা মনে করবে কোরআনটা শুধু তাদের, কোরআন এত বেশি পড়বে, কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে, কিন্তু এখানে একটা মুমিন থাকবে না। তাদের কোরআনটা জিহ্বাটা অতিক্রম করে ভিতরে যাবে না, এটা বাহিরে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, এদিক তাকান, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর রিটার্ন ইসলামে ফিরে আসবে না, কিন্তু লেবাস থাকবে ইসলামের। লেবাস থাকবে কিসের? তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর ইসলাম থেকে কেমন ভাবে তারা বের হয়ে যাবে? এমন ভাবে বের হবে, একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার পরে যেমনি আর রিটার্ন ফিরে আসে না, ঠিক ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা, ওলির দুশমনেরা, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর পুনরায় ইসলামে ফিরে আসবে না। আপনারা তাদের চেহারা দেখবেন।